গল্পটি একটি ইতিম মেয়েকে ঘিরে। মেয়েটি অনেক গরিব, তার জন্য সে টাকার কন্ট্যাক্টে একটি ধনী ছেলেকে বিয়ে করে, কারণ ছেলেটি বলদ। বলদ বলে কম বলা হবে, ছেলেটি বলদের উস্তাদ। তবে বিয়ের পর মেয়েটি জানতে পারে ছেলেটি মার্শাল আর্টের উস্তাদ, কিন্তু ছেলেটিকে ওষুধ দিয়ে বলদ বানানো হয়েছে। এখন এই বলদ ছেলের সাথে থাকতে মেয়েটির কি প্যারাই যে নিতে হয় গাইস, সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এদিকে ছেলেটিকে আবার আরেকটি মেয়ে পছন্দ করে। সে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কি কি করে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর সম্পূর্ণ ড্রামাটি কমেডিতে ভরপুর, যেটা আপনাকে অল টাইম বিনোদন দিবে। যারা কোরিয়ান ও চাইনিজ ড্রামা দেখতে ভালোবাসেন তাদের অবশ্যই ড্রামাটি দেখা উচিত। সো বেশি দেরি না করে চলেন অসাধারণ এই ড্রামাটির এক্সপ্লেনেশন করে ফেলি। গল্পের শুরুতে একটি মাতাল লোক যেতে থাকে। এই লোকটির নাম হচ্ছে সেনকিয়ান। তখন সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি প্রচুর আঘাতপ্রাপ্ত ছিল, কিন্তু মাতালের কি মাথা ব্যথা আছে? সে তখন টস করে সিদ্ধান্ত নেয় যে মেয়েটিকে সে তার সাথে নিয়ে যাবে নাকি। এরপর 10 বছর পরে সিন দেখানো হয়। সেখানে আমাদের মেয়ে লিড ক্যারেক্টার সেন্টিয়াওটিয়াওকে দেখতে পারি। এটি হচ্ছে সেই আঘাতপ্রাপ্ত মেয়ে যাকে মাতালটি বাঁচিয়েছিল। তখন সেখানে মাস্টার লু আসে। সে একটি মেয়ের সাথে বাজে ব্যবহার করে। টিয়াটাও সেটা সহ্য করতে পারে না। তার জন্য সে দৌড়ে মাস্টার লুর বেল খুলে ফেলে, যার জন্য তার প্যান্ট খুলে যায়। এটা দেখে সবাই হাসতে থাকে। মাস্টার লু তখন অনেক অপমান হয়, তার জন্য সে তার লোক দিয়ে টিয়াওটিয়াওকে ধরতে পাঠায়। টিয়াটাও তখন পালাতে থাকে। সিন শিফট হয়ে জাওজেরুকে দেখানো হয়। সে লিন পরিবারের জন্য কাজ করে। লিন পরিবার হচ্ছে তাদের রাজ্যের ধনী পরিবার। সেই পরিবারের একমাত্র ছেলে লিন কুইংল্যান্ড। তাকে দেখার জন্য সবাই অপেক্ষা করতেছে। একটু পরে সে ভিতরে চলে যায়। জাওজেরু তখন ইশারা দিয়ে কুইংল্যান্ডের উপর আক্রমণ করতে বলে, কারণ কুইংল্যান্ড মারা গেলে লিন পরিবারের সবকিছু তার নামে হবে। এদিকে টিয়াওটিয়াও ভয়ে বাড়ির ছাদে উঠে। তখন সেখানে মাস্টার লু উঠে। টিয়াওটিয়াও তখন তাকে কুকুর বলে। মাস্টার লু সেটা স্বীকার করে নেয়। টিয়াওটিয়াও চিৎকার করে সবাইকে এই কথা বলে দেয়। মাস্টার লুর আগে তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার জন্য বাড়ির ছাদ ভেঙে তারা নিচে পড়তে থাকে। সেই বাড়ির ভিতরে আবার কুইংল্যান্ডের উপর আক্রমণ করা হয়। শব্দের কারণে সে সেটা বুঝে যায়। তার জন্য সে নিজেকে রক্ষা করে। পরে সে টিয়াওটিয়াওকে ধরে ফেলে। টিয়াওটিয়াও এত হ্যান্ডসাম ছেলে দেখে হা করে শুধু তাকিয়ে থাকে। কুইংল্যান্ড পরে সেখান থেকে চলে যায়। জাওজেরু তখন টিয়াওটিয়াওর গলায় একটি জেট পেন ডেট দেখতে পায়। পরে সে তাকে কারাগারে বন্দি করে, কারণ মাস্টার লু হচ্ছে সেই রাজ্যের মন্ত্রীর শালা। টিয়াওটিয়াও তাকে মারতে চেয়েছিল। এটা যদি মন্ত্রী জানতে পারে তাহলে তাকে গ্রেপ্তার করবে। টিয়াওটিয়াও বলে, আমি এসব ইচ্ছে করে করিনি, আমি তো একজনকে সাহায্য করতে চেয়েছিলাম। জাওজেরু বলে, তোমার উস্তাদ সেনকিয়ান জুয়া খেলে অনেক টাকা ঋণ করেছে, তবে আমি তোমাদের সাহায্য করতে পারি। এই জেট প্যান্ডেট হচ্ছে সেন মেংজুনের, যার সাথে কুইংল্যান্ডের ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল। টিয়াওটিয়াও বলে, আমি তো সেন মেংজুন না, আমি সেন টিয়াওটিয়াও। এই জেট প্যান্ডেট আমার উস্তাদ জুয়া খেলে জিতেছিল। জাওজেরু বলে, সবই বুঝলাম, তবে তুমি যদি সেন মেংজুন হয়ে কুইংল্যান্ডকে বিয়ে করো তাহলে আমি তোমাকে 1 টন সোনা দেবো। এই কথা শুনে টিয়াওটিয়াও অনেক খুশি হয়, কারণ তারা অনেক গরিব। 1 টন সোনা পেলে তারা ভালোভাবে থাকতে পারবে। তখন সেখানে সেনকিয়ানকে নিয়ে আসা হয়। সে বলে, 1 টন সোনা হলে আমরা ভালোভাবে থাকতে পারবো। টিয়াওটিয়াও, তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? টিয়াওটিয়াও তখন ইমোশনাল হয়ে যায়। পরে সে কেঁদে কেঁদে বলে, উস্তাদ, আপনার সাথে আমার 10 বছরের সম্পর্ক। আপনার জুয়া খেলার নেশা আছে, মদের নেশা আছে, তার জন্য আপনি আমাকে কম খেতে দিয়েছেন। সেনকিয়ান তখন তাকে চিমটি দিয়ে বলে, সবার সামনে সত্যি কথা বলতে হয় না। পরে সেনকিয়ানকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। জাওজেরু বলে, তাহলে তোমার কি মত? টিয়াওটিয়াও বলে, আমি আপনার শর্তে রাজি আছি। জাওজেরু তাকে বিয়ের পর সেখানে 1 বছর থাকতে বলে। 1 বছর পর সে তাকে 1 টন সোনা দিবে। টিয়াওটিয়াও বলে, কুইংল্যান্ড দেখতে খারাপ আর আমি দেখতে অনেক সুন্দরী, যদি সে আমার সাথে বাজে ব্যবহার করে। জাওজেরু বলে, তুমি চোখে সরিষার ফুল দেখো নাকি? কারণ আমাদের রাজ্যের মধ্যে কুইংল্যান্ড হচ্ছে সব থেকে বেশি সুন্দর। জাওজেরু পরে কুইংল্যান্ডের সব ডিটেলস একটি খাতায় লিখে দেয়। তবে টিয়াওটিয়াও তো লেখাপড়া জানে না। এটা শুনে জাওজেরু হা করে তাকিয়ে থাকে। পরে টিয়াওটিয়াও বলে, কুইংল্যান্ড কি বলদ নাকি? না হলে তো আমাকে দেখে সে চিনে ফেলবে। জাওজেরু বলে, কুইংল্যান্ড শুধু বলদ না, বলদের উস্তাদ। যাই হোক, জাওজেরু পরে টিয়াওটিয়াওকে কুইংল্যান্ডের দাদির কাছে নিয়ে যায়। কুইংল্যান্ডের বাবা মা মারা গেছে। তার ছোট্ট একটি বোন আছে, যার নাম হচ্ছে সিও। টিয়াওটিয়াও তখন তার ব্যাপারে বলতে থাকে। দাদি বলে, তোমার বাবা মা কেমন আছে? কারণ 10 বছর আগে তোমার সাথে কুইংল্যান্ডের বিয়ে ঠিক হয়েছিল, তবে একটি ঝামেলার কারণে তোমার বাবা মা ইজাও থেকে ইজাওতে চলে যায়। তারপর থেকে আর যোগাযোগ করেনি। টিয়াওটিয়াও বলে, তার বাবা মা মারা গেছে। একটি বার সেখানে কুইংল্যান্ড আসে। তাকে দেখে তো টিয়াওটিয়াও অনেক খুশি হয়, কারণ তার মতো হ্যান্ডসাম ছেলে সে কোনোদিন দেখেনি। কুইংল্যান্ড তখন তার গলায় জেট প্যান্ডেট দেখে তাকে সেন মেংজুন ভেবে নেয়। টিয়াওটিয়াও বলে, আমি সেন মেংজুন, তবে আমার ডাক নাম হচ্ছে টিয়াওটিয়াও। কুইংল্যান্ড তখন বলদামি করে বলতে থাকে, দাদি, আমি তাকেই বিয়ে করব, সে অনেক সুন্দরী। এসব দেখে টিয়াওটিয়াও বুঝতে পারে কুইংল্যান্ড আসলেই বলদ। তবে তাদের বিয়ের কথা শুনে কি ও রাগ করে,
কারণ সে কুইংল্যান্ডকে মনে মনে পছন্দ করে। যাই হোক, কুইংল্যান্ড ও টিয়াউটিয়া এর বিয়ে সম্পূর্ণ হয়। রাতে টিয়াউটিয়া এর প্রচুর খিদে লাগে। পরে সে লুকিয়ে টেবিলে রাখা খাবার খেতে থাকে। তখন সেখানে কেউ আসতে থাকে, তার জন্য সে খাওয়া বাদ দিয়ে বসে থাকে। কি ওর বলে, লুকিয়ে খেতে হবে না, আমি সব দেখেছি। টিয়াউটিয়া পরে তার পরিচয় জানতে চায়। সে বলে, আমি ছোট্টবেলা থেকে এই বাড়িতে কাজ করি, আমি দাদির পরে কুইংল্যান্ডের কাছের মানুষ। টিয়াউটিয়াও বলে, তুমি তাহলে কাজের মেয়ে? এটা শুনে কি ও রাগ করে। পরে সে বলে, তুমি তো টাকার লোভে এখানে এসেছ। টিয়াউটিয়া বলে, তুমি কি জাওজিরু এর সাথে কাজ করো? কি ওর তখন না করে চলে যায়। টিয়াউটিয়া পরে আবার খাবার খেতে থাকে। তখন সেখানে কুইংল্যান্ড ও তার দাদি আসে। এসব দেখে টিয়াউটিয়া বলে, শালা শান্তিতে খেতেও পারবো না। কুইংল্যান্ডের দাদি তাকে সবকিছু শিখিয়ে দেয়। পরে সে টিয়াউটিয়া এর কাছে যায়। টিয়াউটিয়াও বলে, বুদ্ধুরাম চুপচাপ ঘুমিয়ে পড়ো। কুইংল্যান্ড বলে, আমি মোটেও বুদ্ধু না, দাদি আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে। কুইংল্যান্ড তখন সবকিছু করতে চায়। এসব শুনে টিয়াউটিয়া ভয় পেয়ে যায়। পরে সে তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। অবশেষে সে চিন্তামুক্ত হয়, তার জন্য সে অনেক খুশি হয়। কিছুক্ষণ পরে কুইংল্যান্ডের ঘুম ভেঙে যায়, তবে এবার তাকে দেখতে একটু ডিফারেন্ট। কুইংল্যান্ড বলে, তুমি আমাকে ঘুমের ওষুধ কেন দিয়েছ? তোমাকে এখানে কে পাঠিয়েছে? এসব শুনে তো টিয়াউটিয়াও ভয় পেয়ে যায়। টিয়াউটিয়াও বুঝতে পারে না বুদ্ধুরাম থেকে সে এত চালাক কিভাবে হলো। টিয়াউটিয়াও তখন তার জেট প্যানেটের কথা বলে। কুইংল্যান্ড বলে, সত্যি তোমাকে অবিশ্বাস করা আমার ঠিক হয়নি, তুমি 5 বছর বয়সে আমাকে নদী থেকে বাঁচিয়েছিলে। টিয়াউটিয়াও তখন অভিনয় করে কাঁদতে থাকে। পরে সে বলে, তুমি জানো তোমাকে বাঁচানোর পর আমি 3 দিন অসুস্থ ছিলাম। কুইংল্যান্ড বলে, 5 বছরের মেয়ে সাঁতার কিভাবে কাটে, তুমি আমাকে সেটা বলো। টিয়াউটিয়াও তখন বুঝতে পারে কুইংল্যান্ড তাকে বুদ্ধ বানিয়েছে। পরে সে খাটে বসার সময় কুইংল্যান্ডকে নিয়ে পড়ে যায়। টিয়াউটিয়াও তখন চিৎকার করতে থাকে। কুইংল্যান্ড তার মুখ চেপে চিৎকার করতে না করে, কিন্তু কেউ কারো কথা শুনে না। পরে তাড়াহুড়া করতে গেলে টিয়াউটিয়া ড্রেস খুলে যায়। কুইংল্যান্ড তখন উল্টো ভাবে দাঁড়িয়ে তাকে ড্রেস ঠিক করতে বলে। টিয়াউটিয়াও সুযোগে সদ্ব্যবহার করে। তখন সে কুইংল্যান্ডের মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। তখন সে বলে, এই পাগলের সাথে আমি থাকতে পারবো না, এই বলদ, এই চালাক। টিয়াউটিয়াও পরে দামি দামি জিনিস নিয়ে পালিয়ে যেতে থাকে। পালিয়ে যাওয়ার সময় তাদের দাদি তাকে দেখে ফেলে। তাকে এই অবস্থায় দেখে তার দাদি সবকিছু বুঝতে পারে। দাদি পরে তাকে নিয়ে কুইংল্যান্ডের স্টাডি রুমে যায়। সেখানে কুইংল্যান্ড সুন্দর সুন্দর চিত্র এঁকেছিল, যেগুলো দেখে টিয়াউটিয়াও অবাক হয়ে যায়। দাদি বলে, তুমি যেটা করতে চেয়েছিলে তাতে তোমার কোনো দোষ নেই। টিয়াউটিয়াও বলে, আপনি এটা কি বলতেছেন? দাদি বলে, 10 বছর বয়সে কুইংল্যান্ড পড়াশোনায় ভালো ছিল, তখন সে একাই 4 জনকে হারিয়ে দিয়েছিল। 15 বছর বয়সে সে মার্শাল আর্ট শিখে, এরপর তার সামনে কেউ দাঁড়াতেও পারেনি। টিয়াউটিয়া বলে, তাহলে তার এমন অবস্থা কিভাবে হলো? দাদি বলে, 1 বছর আগে সে অসুস্থ হয়ে যায়, তখন তারা জানতে পারে কুইংল্যান্ড 10 বছর বয়সের কুইংল্যান্ড হয়ে গেছে। টিয়াউটিয়াও তখন সবকিছু বুঝতে পারে। তার দাদি বলে, মাস্টার লুর সাথে তোমার ঝগড়ার কথা আমি শুনেছি, সেটা ঠিক হওয়া পর্যন্ত তুমি বাড়িতেই থাকবে। দাদি বলে টিয়াউটিয়াকে তার রুমে ঘুমাতে নিয়ে যায়। পরের দিন দাদি তাকে নিয়ে কুইংল্যান্ডের কাছে যায়। টিয়াউটিয়া তাকে দেখে ভয়ে লুকিয়ে পড়ে, কিন্তু পরে সে বুঝতে পারে কুইংল্যান্ড আবার বুদ্ধরাম হয়ে গেছে। এটা দেখে সে অনেক খুশি হয়। একদিন টিয়াউটিয়াও মেকআপ করতেছিল, তখন মেকআপের দায়িত্ব কুইংল্যান্ড নেয়। কুইংল্যান্ড তাকে পেতনি বানিয়ে দেয়। এটা দেখে টিয়াউটিয়াও রাগ করে। পরে সে কুইংল্যান্ডকেও মেকআপ করে দেয়। পরে কুইংল্যান্ডকে দেখতে যা লাগে কঠিন। রাতে তারা আলাদা ঘুমাতে যায়। ঘুমের মাঝে টিয়াউটিয়াও কুইংল্যান্ডের কাছে আসে। টিয়াউটিয়াও এসব দেখে লজ্জা পায়। পরে সে আবার খাটে ঘুমিয়ে পড়ে। তবে সেদিন রাতের কথা সে কিছুতেই ভুলতে পারে না। পরে সে ব্যাপারে জানতে চায়, তার জন্য সে তার উস্তাদের ঘুমের ওষুধ একটি খাবারে দেয়। পরে সেখানে কুইংল্যান্ড এসে বলদামি করতে থাকে। তখন টিয়াউটিয়া এর সাথে দেখা করতে জাওয়ান্ডি আসে। সে হচ্ছে সেনগিয়ানের বউ। এদিকে কুইংল্যান্ড ঘুমের ওষুধ মেশানো খাবার নিয়ে যায়। জাওয়ান্ডি বলে, তোমার উস্তাদ আবার জুয়া খেলা শুরু করেছে, তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো। টিয়াউটিয়া তখন ছদ্মবেশে বের হতে যায়, তবে কুইংল্যান্ড তার সাথে যাওয়ার বায়না ধরে। তার জন্য সে তাকে নিয়ে লুকিয়ে চলে যায়। জাওজিরু তাকে যেতে দেখতে পায়, তার জন্য সে কুইংল্যান্ডকে মারতে লোক পাঠায়। এদিকে সেনকিয়ান জুয়া খেলায় হারতে থাকে। তখন সেখানে টিয়াউটিয়াও আসে। পরে সে তাকে নিয়ে চলে যেতে চায়। তখন কুইংল্যান্ড বলে, এবার 9 পড়েছে। আসলে তখন 9 পড়ে। এটা থেকে টিয়াউটিয়াও কুইংল্যান্ডকে নিয়ে জুয়া খেলতে থাকে। কুইংল্যান্ড তার শক্তি ব্যবহার করে জুয়া খেলায় জিততে থাকে। এভাবে তারা অনেক টাকা লাভ করে। পরে তারা চলে যেতে চায়, তবে এত টাকা লাভ করে দোকানের মালিক তাদের যেতে দিবে না। টিয়াউটিয়া তখন সেখানে কিছু টাকা ফেলে দেয়, যার ফলে সেখানে থাকা মানুষগুলো টাকা নিতে থাকে। এই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায়। সেনকিয়ান তখন টিয়াউটিয়াকে ঘুমের ওষুধ দেয়, যেটা সে নিজেই বানিয়েছে। এরপর সে চলে যায়। টিয়াউটিয়া ও কুইংল্যান্ড একটি জায়গায় লুকিয়ে পড়ে। কুইংল্যান্ডের তখন খিদে লাগে। টিয়াউটিয়াও লোকগুলো চলে গেছে নাকি সেটা দেখতে যায়। তখন কুইংল্যান্ড ঘুমের ওষুধ মেশানো খাবার খেতে থাকে। এটা দেখে টিয়াউটিয়াও টেনশনে পড়ে যায়। কুইংল্যান্ড একটু পরে ঘুমিয়ে যায়। সে লোকগুলো তখন টিয়াউটিয়াকে দেখতে পায়। টিয়াউটিয়াও কুইংল্যান্ডকে লুকিয়ে রেখে ধরে পালাতে থাকে। অবশেষে তারা টিয়াউটিয়াকে ধরে ফেলে। যখন তারা টিয়াউটিয়াকে মারতে যায়, তখন সেখানে কুইংল্যান্ড আসে, তবে সেটা অন্য রূপে। পরে সে সবাইকে ইচ্ছে মতো মারতে থাকে। এসব দেখে টিয়াউটিয়াও ভাবতে থাকে,
উস্তাদের ঘুমের ওষুধের জন্যই সে ক্ষণিকের জন্য সুস্থ হয়ে যায়। এদিকে ঝাউজেরুইয়ের লোক এসব দেখে ভয় পেয়ে যায়। পরে একজন কুইনল্যান্ডকে মারতে যায়। কুইনল্যান্ড তখন তাকে আঘাত করে। টিয়াউটিয়াও কুইনল্যান্ডকে সাহায্য করতে সেই লোকটির উপর ঘুমের পাউডার ছিটিয়ে দেয়। তবে সেটা কুইনল্যান্ডের উপরই পড়ে। তার জন্য কুইনল্যান্ড ঘুমিয়ে পড়ে। তখন কুইনল্যান্ডকে খুঁজতে লোক আসে। তার জন্য ঝাউজেরুইয়ের লোকেরা সেখান থেকে চলে যায়। পরে কিওর এসে কুইনল্যান্ডকে নিয়ে যায়। ঝাউজেরুই পরে তার লোকদের কাছে কুইনল্যান্ডের কথা শুনতে পায়। এসব শুনে ঝাউজেরুই বুঝতে পারে না একজন বলদ কিভাবে এত লোককে মারতে পারে। এদিকে কুইনল্যান্ডের জ্ঞান ফিরে আসে। তখন সে তার বোনের কাছে জানতে পারে তার দাদি টিয়াউটিয়াওকে শাস্তি দিতেছে। তার জন্য সে সেখানে যেতে থাকে। টিয়াউটিয়াও কুইনল্যান্ডকে লুকিয়ে নিয়ে গেছে, তাকে নিয়ে জুয়া খেলেছে। এসব শুনে তার দাদি অনেক রাগ করে। পরে শাস্তি স্বরূপ সারা রাত তাকে এখানে থাকতে বলে এবং লিন ফ্যামিলির নিয়ম নীতি পড়তে বলে। যাওয়ার সময় তার দাদির সাথে ঝাউজেরুই দেখা করে। কুইনল্যান্ডের উপর যারা আক্রমণ করেছিল ঝাউজেরুই তাদের ধরতে পারেনি। দাদি তার জন্য তাকে সারা রাত এভাবে থাকতে বলে। এসব শুনে ঝাউজেরুই অনেক রাগ করে। রাতে প্রচুর বৃষ্টি হয়, তার জন্য টিয়াউটিয়াও ভয় পায়। তখন ছদ্মবেশে একজন লোক আসে। টিয়াউটিয়াও তাকে ইচ্ছে মতো মারতে থাকে। পরে সে কুইনল্যান্ডকে দেখতে পায়। কুইনল্যান্ডের অবস্থা ততক্ষণে খারাপ হয়ে যায়। টিয়াউটিয়াও পরে তার কাছে ক্ষমা চায়। কুইনল্যান্ড তখন তাকে ক্ষমা করে দেয়। পরে সে তার সাথে সারা রাত থাকতে চায়। টিয়াউটিয়াওয়ের শীত লাগতেছিল, তার জন্য কুইনল্যান্ড তাকে জড়িয়ে ধরে। পরে তারা ঘুমিয়ে যায়। পরের দিন কিওর বেশ্যাবাড়ায় যায়, কারণ সেখানে ঝাউজেরুই আসে। এই মেয়েটির নাম হচ্ছে ইয়াংলিউ। সে ঝাউজেরুইয়ের সাথে সময় কাটায়। কিওর বলে, তুমি কুইনল্যান্ডের উপর আক্রমণ করেছিলে। ঝাউজেরুই সেটা স্বীকার করে না। কিওর বলে, তুমি টিয়াউটিয়াওকে লিন পরিবারে পাঠিয়েছ, আমি কিছুই বলিনি। তবে কুইনল্যান্ডের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু চুপ থাকবো না। এসব শুনে ঝাউজেরুইয়ের প্রচুর রাগ ওঠে। কুইনল্যান্ডের বাবার সাথে এক বেশ্যার সম্পর্ক ছিল। তার পেটে ঝাউজেরুই জন্ম নেয়। তার দাদি এ ব্যাপারে জানে, তবে তাকে সে কুকুরের মতো কাজ করায়। তার জন্য সে তার অধিকার ফিরে পেতে চায়। এদিকে কুইনল্যান্ডের ঠান্ডা লাগে, আবার ঘুমের শুধু শেষের দিকে। তার জন্য টিয়াউটিয়াও লুকিয়ে তার উস্তাদের বাড়িতে যায়। তবে সেখানে সে তাকে পায় না। যাওয়ার সময় তার সাথে ঝাউজেরুই দেখা করে। সে বলে, সেদিন কুইনল্যান্ড এত শক্তিশালী কিভাবে হয়েছিল। টিয়াউটিয়াও তখন সত্যি কথা বলে না। পরের সিনে কুইনল্যান্ডের দাদির সাথে কথা বলতে মন্ত্রী লিউ ও মিস্টার সান আসে। মিস্টার সান লিন পরিবারের জমি কিনতে চায়। তার জন্য দালালি করতে মন্ত্রী লিউকে নিয়ে আসে। লিউ হচ্ছে কুইনল্যান্ডের বাবার বন্ধু। মিস্টার সান সে জমির দাম বাড়াতে চায়, তবে দাদি তাকে না করে দেয়। তার জন্য সে রাগ করে চলে যায়। লিউ তখন কুইনল্যান্ড ও মেংজুনকে দেখার জন্য বসে থাকে। এদিকে মিস্টার সান যাওয়ার সময় ঝাউজেরুইয়ের সাথে দেখা হয়। ঝাউজেরুই তার সাথে একদিন কথা বলতে চায়। অন্যদিকে লিওর সাথে দেখা করতে কুইনল্যান্ড ও টিয়াউটিয়াও আসে। লিও মেংজুনের বাবা মায়ের কথা জানতে চায়। মেংজুন বলে, আমার বাবা মা কিছু বছর আগে মারা গেছে। এসব শুনে মন্ত্রী লিউ তাকে সন্দেহ করে। একদিন দাদি সিওকে পড়াতেছিল, তখন সেখানে টিয়াউটিয়াও আসে। দাদি তাকে তাদের জায়গা জমির হিসাব রাখতে বলে, কিন্তু টিয়াউটিয়াও তো পড়াশোনা জানে না। তার জন্য সে ঘুমের ওষুধ দিয়ে কুইনল্যান্ডের ভয়ঙ্কর রূপ সামনে আনতে চায়। তবে এবার সে তাকে বেঁধে রাখে। পরে কুইনল্যান্ড তাকে বাঁধা অবস্থায় দেখে। টিয়াউটিয়াও তখন অনেক খুশি হয়। তবে সেকেন্ডের মধ্যে কুইনল্যান্ড মুক্ত হয়ে যায়। পরে সে টিয়াউটিয়াওকে বেঁধে ফেলে। টিয়াউটিয়াও এখানে কেন এসেছে কুইনল্যান্ড সেটা জানতে চায়। টিয়াউটিয়াও তাকে সব সত্যি কথা বলার জন্যই ঔষধ দিয়েছে। তার জন্য সে বলে, ঝাউজেরুই আমাকে এখানে পাঠিয়েছে, সে তোমাকে মারতে চায়। এসবের জন্য সে আমাকে অনেক টাকা দিতে চেয়েছে। কুইনল্যান্ড সেটা শুনে অবাক হয়। পরে সে বলে, তার সাথে আর কে কে আছে। টিয়াউটিয়াও বলে, তার সাথে কিওর আছে। তবে এবার কুইনল্যান্ড সেটা বিশ্বাস করে না, কারণ 10 বছর আগে কিওরকে সে বাড়িতে নিয়ে আসে। তখন সেখানে ঝাউজেরুইকে তার আঙ্কেল নিয়ে আসে। তবে ঝাউজেরুই তার আসল পরিচয় দেয় না। এরপর থেকে তারা দুজনেই এই বাড়িতে থাকে। টিয়াউটিয়াও বলে, আমি যেটুকু জানি সেটুকুই বললাম। কুইনল্যান্ড তাকে এসব বলার কারণ জানতে চায়। টিয়াউটিয়াও বলে, আমি তোমাকে এবং দাদিকে ঠকাতে পারবো না। টিয়াউটিয়াও পরে কুইনল্যান্ডকে জমির হিসাব রাখতে বলে, কারণ টিয়াউটিয়াও লেখাপড়া জানে না। কুইনল্যান্ড পরে সারা তাকে পড়াতে থাকে। সকালে তাদের ঘুম ভেঙে যায়। তখন কুইনল্যান্ড আবার বুদ্ধুরাম হয়ে যায়। তখন তার টেক কেয়ার করতে কিওর আসে। পরে কিওর ও টিয়াউটিয়াও ঝগড়া করতে থাকে, কারণ তারা দুজনেই মনে মনে কুইনল্যান্ডকে ভালোবাসে। টিয়াউটিয়াও পরে কিওরের সাথে বাজে ব্যবহার করে, যেটা সে সহ্য করতে পারে না। তার জন্য সে ইয়াংলির কাছে বিষের জন্য যায়। কুইনল্যান্ড যে অসুস্থ সেটা আসলে তাদের জন্যই। পরে সিনে টিয়াউটিয়াও ও কুইনল্যান্ড খাবার খেতেছিল। তখন কিওর টিয়াউটিয়াও এর জন্য স্যুপ নিয়ে আসে, যেটার মধ্যে সে বিষ মিশিয়ে দিয়েছিল। টিয়াউটিয়াও সেটা খাওয়ার পর অসুস্থ হয়ে যায়। তখন ডাক্তার এসে তাকে ওষুধ লিখে দেয়। একটুবার সেখানে কিওর আসে। টিয়াউটিয়াও বলে, তুমি আমাকে বিষ কেন দিয়েছ? কিওর তখন সত্যি কথা বলে দেয়। টিয়াউটিয়াও পরে কুইনল্যান্ডের অসুস্থতার কথা বলে। কিওর বলে, আমি তাকে অসুস্থ বানিয়ে রেখেছি, কারণ সে যদি সুস্থ থাকে তাহলে সে কোনোদিনই আমার হবে না। আমি তাকে অনেক ভালোবাসি, ভালোবাসার জন্য আমি সবকিছুই করতে পারি। এটা বলে কিওর চলে যায়। এসব শুনে টিয়াউটিয়াও কাঁদতে থাকে। তবে এটা শুধু তার নাটক ছিল। কিওর কেমন সেটা কুইনল্যান্ডের কাছে সে প্রমাণ করে দেয়।
কারণ তাদের কথা কুইংল্যান্ড লুকিয়ে শুনতেছিল। কুইংল্যান্ড বলে কিওর যে এমন সেটা আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। টিয়াও টিয়া বলে এতে তার কোনো দোষ নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছুই করতে পারে। পরে সিনে ঝাউজিরুই ইয়াংলিউকে মারতে থাকে, কারণ তার বিষয়ের জন্যই টিয়াও টিয়া মরতে বসেছিল। এদিকে দাদি টিয়াও টিয়াওকে কিসের জমি টাকা আনতে বলে, তখন তার সাথে কুইংল্যান্ডও যেতে চায়। দাদি কুইংল্যান্ডের কথা রাখে, তার জন্য তারা দুজনে যেতে থাকে। টিয়াও টিয়াও বিপদে বললে তাকে ঘুমের ওষুধ খেতে বলে। একটু পরে তাদের উপর আক্রমণ হয়, ভিলেনেরা সেনমেংজুনকে মারতে এসেছে। পরে টিয়াও টিয়াও তাদের সাথে ফাইট করে। পরে অন্য দিক থেকে ঝাউজিরুয়ে লোক আসে, দুই দলই তখন কিছুটা বিভ্রান্তিতে পড়ে যায়। টিয়াও টিয়াও তখন চালাকি করে দুই দলের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। পরে সে কুইংল্যান্ডকে নিয়ে পালিয়ে যেতে থাকে। ভিলেনের লোকেরা সেটা দেখতে পায়, একটু পর তারা তাদের ধরে ফেলে। পরে তারা টিয়াও টিয়াও এর উপর আক্রমণ করে, তখন কুইংল্যান্ড তাকে রক্ষা করে। পরে কুইংল্যান্ড তাদের ইচ্ছা মতো মারতে থাকে। ভিলেনেরা পরে টিয়াও টিয়াওকে মারতে যায়, তখন কুইংল্যান্ড তাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়। কুইংল্যান্ড পরে তাকে নিয়ে পালিয়ে যায়। আঘাতের জন্য কুইংল্যান্ড অসুস্থ হয়ে পড়ে, কারণ সেটার মাঝে বিষ ছিল। টিয়াও টিয়াও পরে তার মুখ দিয়ে বিষ বের করতে থাকে। পরে সে সেখানে ওষুধ লাগিয়ে দেয়। কুইংল্যান্ড তখন টিয়াও টিয়াওর হাতে ক্ষত দেখতে পায়, পরে সে সেখানে ওষুধ লাগিয়ে দেয়। তবে কুইংল্যান্ড বুঝতে পারে না তাদের উপর আক্রমণ কে করেছিল। টিয়াও টিয়াও বলে তারা সেনমেংজুনকে মারতে এসেছিল। টিয়াও টিয়াও পরে কুইংল্যান্ডের ক্ষতস্থান বেঁধে দিতে যায়, যার ফলে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। এরপর যখনই তারা একটু রোমান্টিক মোডে আসবে, তখনই ডিস্টার্ব করতে তার বাড়ির লোকেরা আসে। কুইংল্যান্ডের এই অবস্থা দেখে দাদি অনেক কষ্ট পায়। এদিকে ঝাউজিরুই জানতে পারে লিন পরিবারের আরো শত্রু আছে। পরে সে তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে লোক পাঠায়। পরে সিনে দাদিকে একটু চিন্তিত লাগে, কারণ কুইংল্যান্ডের বিয়ের 3 মাস হয়ে গেছে, তবু তাদের সন্তানের কোনো খবর নেই। দাদি তখন সেটা পরীক্ষা করতে ম্যাডাম ইউকে নিয়ে আসে। ম্যাডাম ইউ টিয়াও টিয়াওকে পরীক্ষা করে জানতে পারে সে এখনো কুমারী। এটা শুনে দাদি বিশ্বাস করতে পারে না। এদিকে ঝাউজিরুই মিস্টার সানের সাথে ষড়যন্ত্র করতে থাকে। অন্যদিকে ম্যাডাম ইউ কুইংল্যান্ডকে আবার বিয়ে দিতে বলে। দাদি তার জন্য কিওরের সাথে তার বিয়ে দিতে চায়। এটা শুনে কিওর অনেক খুশি হয়। পরে সিনে টিয়াও টিয়াওর সাথে ঝাউজিরুই দেখা করতে আসে। টিয়াও টিয়াও বলে কিওর দাদির অনেক কাছের মানুষ, সে দাদিকে বুঝে কুইংল্যান্ডকে বিয়ে করে নিবে। তখন আমিও কিছু করতে পারবো না, তুমিও কিছু করতে পারবে না। এটা শুনে ঝাউজিরুই চিন্তা করতে থাকে। এদিকে সেনমেংজুনকে যারা মারতে গিয়েছিল তাদেরকে দেখতে পারি। তাদের উস্তাদ তখন ঝাউজিরুর ব্যাপারে জানতে পারে। পরে সে তার সাথে একত্রে কাজ করার সিদ্ধান্ত নেয়। মিডরম উৎসবে লিন পরিবারের সবাই খাবার খেতে থাকে। তখন দাদি কিওর ও কুইংল্যান্ডের বিয়ের কথা বলে, কারণ লিন পরিবারে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন। এটা শুনে টিয়া টিয়া অনেক কষ্ট পায়। ঝাউজিরুই বলে কুইংল্যান্ডের বিয়ের পর আমাদের মার্কেটে কাজ ভালো হচ্ছে, এখন যদি সে আবার বিয়ে করে তাহলে সবাই তাদের অন্য চোখে দেখবে, যার ফলে তাদের কাজও কম হবে। এসব শুনে দাদি চিন্তায় পড়ে যায়। পরে সে ব্যাপারে আরেকটু ভাবার সময় চায়। টিয়াও টিয়াও তখন রাগ করে চলে যেতে থাকে। তার পিছে পিছে কুইংল্যান্ডও যেতে থাকে। টিয়াও টিয়াও পরে ঘুমের ওষুধ দিয়ে আসল কুইংল্যান্ডকে জাগিয়ে তুলে। পরে সে তার সাথে রুট ব্যবহার করে। তখন কুইংল্যান্ড বলে নাম হয় মুসালা, কারণ এসব কিছু তো সে করেনি, করেছে তার ভিতরে থাকা বলদটায়। টিয়াও টিয়াও কোনো কথা না শুনে বাড়ি থেকে চলে যায়। পরে সে তার বাড়িতে যায়, তবে বাড়িতে তখন কেউ ছিল না। তার জন্য সে গাছে উঠে মন খারাপ করতে থাকে। তখন সেখানে কুইংল্যান্ড আসে। কুইংল্যান্ড যে তাকে ভালোবাসে সেটা সে বলে দেয়। এটা শুনে টিয়াও টিয়াও অনেক খুশি হয়। তবে টিয়াও টিয়াও তাকে আবার বিয়ে করতে চায়, কারণ কুইংল্যান্ড তাকে বিয়ে করেছিল সেনমেংজুন ভেবে। কুইংল্যান্ড ও টিয়াও টিয়াও দ্বিতীয়বারের জন্য বিয়ে করে ফেলে। এদিকে যেটা আমি একবার করতে পারলাম না। সকালে সেনকিয়ান ও তার স্ত্রী বাড়িতে আসে। টিয়াও টিয়াও তখন সেনকিয়ানকে বকা দিতে থাকে, কারণ সে আবারও জুয়া খেলতে গিয়েছিল। তবে জাওয়ানটি এবার সেনকিয়ানের পক্ষে কথা বলে। সে বলে তিনি এখন ভালো হয়ে গেছে। ব্যাপারটা টিয়াও টিয়াও বুঝতে পারে না। পরে সে জানতে পারে সেনকিয়ান বাবা হতে চলেছে। শালাই বুড়া বয়সে কামটা করলো কি? সেনকিয়ান পরে কুইংল্যান্ডকে চেক করে। পরে সে তাকে ওষুধ লিখে দেয়, যেটা খেলে কুইংল্যান্ড আর বলদ থাকবে না। পরের দিন দাদি সবাইকে নিয়ে প্রার্থনা করতে যায়। তবে কুইংল্যান্ড তখন অসুস্থ নাটক করে, তার জন্য কুইংল্যান্ড ও টিয়াও টিয়াও বাড়িতে থেকে যায়। পরে সিনে মিস্টার সান ও ঝাউজিরুইকে দেখানো হয়। তারা টিয়াও টিয়াও ও কুইংল্যান্ডের জন্য অপেক্ষা করতেছে। একটু পর সেখানে টিয়াও টিয়াও ও কুইংল্যান্ড আসে। মিস্টার সান যে জমি কিনতে চেয়েছিল, টিয়াও টিয়াও সেটা দলিল নিয়ে আসে। তবে সেখানে সে দলিল খুঁজে পায় না। তখন সে জানতে পারে কুইংল্যান্ড সেই দলিল টয়লেট পেপার মনে করে ব্যবহার করেছে। টিয়াও টিয়াও তখন সেই দলিল ঝাউজিরুইকে নিয়ে আসতে বলে, যেটা শুনে ঝাউজিরুই অনেক রাগ করে। তখন কুইংল্যান্ড বলে আমরা তোমাকে বিশ্বাস করেছি, তার পরিবর্তে তুমি বিশ্বাসঘাতকতা করেছ। আসলে সবকিছু টিয়াও টিয়াও মিস্টার সান ও কুইংল্যান্ড প্ল্যান করে করেছে, যাতে তার সত্যিটা প্রকাশ পায়। পরে ঝাউজিরুইকে বন্দী করা হয়। ঝাউজিরুই তখন সবাইকে মারতে থাকে। পরে কুইংল্যান্ড তাকে আহত করে দেয়। ঝাউজিরুই পরে পালিয়ে যেতে থাকে। তখন তাকে সাহায্য করতে ইয়াংলিউ আসে। ঝাউজিরুইকে সবাই মিলে ভোগা বানিয়েছে, সেটা সে মেনে নিতে পারে না। তখন সেখানে কিওর আসে। কিওর তখন দাদি ও সিওকে কিডন্যাপ করতে বলে। এটা শুনে ঝাউজিরুই অনেক খুশি হয়। কিওর বলে আজকে থেকে আমাদের সাথে মন্ত্রী লিউ কাজ করবে। এই মন্ত্রী লিউ টিয়াও টিয়াওর উপর আক্রমণ করেছিল। পরে সিনে দাদি ও সিওকে বেঁধে রাখা হয়।
ঝাউজেরুই তখন কুইনল্যান্ড কিভাবে বলদ হয়েছে, টিয়াউটিয়াওকে টাকার লোভ দেখে পাঠিয়েছে সবকিছু বলে দেয়। এসব শুনে তার দাদি অনেক কষ্ট পায়। পরে ঝাউজেরুই ও কিওর দাদিকে জোর করে ওষুধ খাইয়ে দেয়, যেটা খাওয়ার পর দাদির ব্রেন ওয়াশ হয়ে যায়। কিওর পরে দাদিকে উল্টো পাল্টা বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। দাদি তখন টিয়াউটিয়াকে বাড়ি থেকে চলে যেতে বলে, কারণ সে টাকার জন্য বাড়িতে এসেছে। তবে কুইনল্যান্ড তাকে যেতে দেয় না। দাদি তার জন্য তাকে 300 লাঠির আঘাত শাস্তি দেয়। কুইনল্যান্ড সেটা সহ্য করতে পারে না, তার জন্য লাঠির আঘাত সে সহ্য করতে থাকে। তখন একটি লাঠির আঘাত কুইনল্যান্ডের মাথায় লাগে। টিয়াউটিয়াও সেটা সহ্য করতে পারে না, তার জন্য সে বাড়ি থেকে চলে যায়। কুইনল্যান্ডকে আরো বেশি বলদ বানানোর জন্য কিওর পাওয়ারফুল ওষুধ খাওয়াতে থাকে। এদিকে কুইনল্যান্ডের জন্য টিয়াউটিয়া মন খারাপ করে। পরে সে তাকে লুকিয়ে দেখতে যায়, কিন্তু কুইনল্যান্ড তাকে চিনতে পারে না, তার জন্য টিয়াউটিয়া মন খারাপ করে। তখন সেখানে কিওর আসে, তার জন্য সে লুকিয়ে পড়ে। তাদের দুজনকে একসাথে দেখে টিয়াউটিয়াও কেঁদে ফেলে। এভাবে কিছুদিন কেটে যায়। ঝাউজেরুই দাদি ও সিওকে বন্দি করে রাখে। পরে সে লিউকে লিন পরিবারের সম্পত্তির 30% দিতে চায়, যদি তাকে লিন পরিবারের দায়িত্ব দেওয়া হয়। পরের দিন মন্ত্রী লিউ লিন পরিবারের সাথে সম্পর্কিত সবাইকে ডেকে আনে। তখন ঝাউজেরুই বলে, কুইনল্যান্ড হচ্ছে বলদ, সে আর কোনোদিন সুস্থ হবে না, তার জন্য আজকে থেকে লিন পরিবারের দায়িত্ব আমি নিলাম। তখন সেখানে টিয়াউটিয়াও দাদিকে নিয়ে আসে। টিয়াউটিয়া ও সেনকিয়ান তাদের রক্ষা করেছে। পরে মন্ত্রীর লোকেরা তাদের উপর আক্রমণ করে, তখন কুইনল্যান্ড তাদেরকে রক্ষা করে। কুইনল্যান্ডকে আসলে আর কোন ওষুধই বলদ বানাতে পারবে না, কারণ সেনকিয়ান তাকে সব থেকে পাওয়ারফুল ওষুধ বানিয়ে দিয়েছে। কুইনল্যান্ড তখনই জানতে পারে টিয়াউটিয়াও হচ্ছে শেন মেংজুন, কারণ তার মা জেট প্যানেটের সাথে সবকিছু লিখে দিয়েছিল, আর তাদেরকে মেরেছে মন্ত্রী লিউ। কুইনল্যান্ড সব প্রমাণ সহ রাজার কাছে পাঠিয়ে দিয়েছে। এসব শুনে মন্ত্রী লিউ রাগ করে। তখন রাজার লোকেরা তাদের বন্দী করতে আসে। লিউ ও ঝাউজেরুই তখন পালাতে থাকে, তবে কুইনল্যান্ড তাদের ধরে ফেলে। পরে সে ঝাউজেরুইয়ের সাথে ফাইট করতে থাকে। ঝাউজেরুই তখন অনেক আহত হয়। তখন লিউ টিয়াউটিয়াওর গলায় ছুরি ধরে। ঝাউজেরুই পরে কুইনল্যান্ডকে মারতে যায়, তবে সেখানে কিওর এসে পড়ে, যার ফলে কিওর মারা যায়। কুইনল্যান্ড তখন ঝাউজেরুইকে মেরে ফেলে। এদিকে সেনকিয়ান এসে লিউকে আঘাত করে। পরে রাজার লোকেরা এসে তাকে বন্দী করে নিয়ে যায়। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়। সেখানে কুইনল্যান্ড ও মেংজুন অনেক রোমান্টিক সময় কাটাতে থাকে, আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। সো গাইস, রহমতের মাস চলে এসেছে, তার জন্য সবাইকে রমাদান মোবারক। এই রমজান মাসে কে কে 30টি রোজা রাখার নিয়ত করেছেন সেটা কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন কোরিয়ান ও চাইনিজ ড্রামা দেখতে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো রোমান্টিক ড্রামাতে। সে পর্যন্ত টাটা।